আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, দারাজ থেকে পণ্য অর্ডার করলে সেটা আসতে দেরি হয় কেন বা সেটা আসে না কেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অনেক সময় দেখা যাচ্ছে দারাজে প্রোডাক্ট অর্ডার করি, বাট সেটা আসার কথা 3 দিনে বা 2 দিনের মধ্যে সচরাচর আসে। অনেক সময় দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট পেন্ডিংয়ে রয়েছে বা টু শিপ অপশনে অলরেডি রয়ে গেছে, কিন্তু এই যে দেখেন টু রিসিভে যাচ্ছে না, টু রিভিউতে যাচ্ছে না। তার মানে 4-5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে যাচ্ছে। সো কথাটা হচ্ছে কি, এটা কেন হয়, কিভাবে আপনি এটা সমাধান করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি আপনাদেরকে উইথ প্রুফ দেখাই দেবো। আমার কিন্তু অলরেডি একটা প্রোডাক্ট পেন্ডিংয়ে রয়েছে। দেখেন, আমি কিন্তু একটা এই যে টু শিপ অপশনে ক্লিক করে দিয়েছি, একটা মানি ব্যাগ অর্ডার করছি, যেটার বর্তমান প্রাইস হচ্ছে কি 959 টাকা, কস্ট সহ 1012 টাকা আসছে। মেবি আমি এখন একটা কি মানে ভাউচার ইউজ করছি। সো কথাটা হচ্ছে কি, এটা আমি অর্ডার করছি অনেক দিন আগে, এখন কিন্তু ক্যান্সেল অপশন রয়েছে, তো টু শিপ অপশন আছে, টু রিসিভ অপশনে যাচ্ছে না, তার মানে আমার প্রোডাক্টটা আসতেছে না। সো এইরকম যদি হয়, আপনি যে কাজটি করবেন, প্রথমত প্রোডাক্ট একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে, সেট উইথ সেলার নামে একটা লেখা আছে, সেটা ক্লিক করে দিবেন। সচরাচর আপনি এখানে চাইলে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। এই প্রোডাক্টটা যিনি পাঠাবেন বা যেখান থেকে আসবে, যেই স্টোর থেকে আসবে, সেই স্টোরে কিন্তু আপনার মেসেজটা যাবে। তারা মেসেজটা দেখে আপনাকে বিস্তারিত বলবে যে আসলে আপনার প্রোডাক্টটা আপনি কখন হাতে পাবেন। এরপর যদি সচরাচর এখানে কিন্তু ইআইএ মানে রিপ্লাই দিয়ে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, বাট 100% ফিক্সড করার জন্য যেটা করতে হবে সেটা লাস্টে দেখা দিচ্ছি। সো কথাটা হচ্ছে কি, আমি দেখেন আমার প্রোডাক্টটা সম্পর্কে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করছি। এই যে দেখেন, এই যে সেট উইথ সেলার অপশনে ক্লিক করে দিয়ে আমার প্রোডাক্টটা সম্পর্কে তাদের কাছে যখন জিজ্ঞেস করছি, তারা দেখেন এই যে প্রোডাক্টটা দেখে বলতেছে, হ্যালো, দ্য প্রোডাক্ট ইজ ফ্রম চায়না। আমার যে প্রোডাক্টটা সেটা কিন্তু চায়না থেকে আসবে। 50 to 25 days we will send the order as soon as we receive it. সো কথাটা হচ্ছে কি ভাই, এই যে তারা বলতে চাচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি হাতে পেতে 15 থেকে 25 দিন সময় লাগতে পারে। যখন আমরা অর্ডারটা মানে রিকোয়েস্ট পাবো, তখন আমরা সাথে সাথে চেষ্টা করবো দ্রুত মানে এটা রেডি করার বা দ্রুত আপনাকে পাঠানোর জন্য। তো কথাটা হচ্ছে কি, এই প্রোডাক্টটা যেহেতু চায়না থেকে আসবে বা অন্য দেশ থেকে আসবে, তার জন্য এত সময় নিচ্ছে, এই জন্য আপনার প্রোডাক্টটা হাতে আসে না। আরেকটা বিষয় আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে এই যে দেখেন, আপনি এভাবে জানবেন আপনার প্রোডাক্টটা ভাই সবকিছু ঠিকঠাক হয়ে আছে, অথবা সঠিক নিয়মে যদি আপনি অর্ডার করতে না পারেন, তাহলেও কিন্তু প্রোডাক্ট না আসার সম্ভাবনা আছে যদি অ্যাড্রেস ভুল থাকে। আর সঠিক নিয়মে কিভাবে অর্ডার করতে হয় সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে, ওটা দেখে নেবেন। ওটা দেখে আপনারা অর্ডার করতে পারেন। অর্ডার সঠিক নিয়মে করার পরে যদি না আসে, অবশ্যই আপনি এখানে জানবেন যে আসলে আপনার প্রোডাক্টটা কেন আসতেছে না। এটা যেহেতু চায়না থেকে আসতেছে, এই জন্য দেরি হচ্ছে। আপনারটা অন্য দেশ থেকে আসতে পারে, নেপাল বা অন্যান্য কান্ট্রি থেকে আসার কারণে মূলত সচরাচর এটা দেরি হয়ে থাকে। সো এখান থেকে যদি কোনো রেসপন্স বা কোনো রিপ্লাই আপনি না পান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটা সাবস্ক্রাইব করার পর আমি ইন্টারেস্টিং ভিডিও পর্যন্ত কমেন্টে জানানোর কোনো প্রশ্ন থাকলে। সো কথাটা হচ্ছে কি, দেখেন আপনার প্রোডাক্টটা প্রথমত টু পে অপশনে থাকবে। যখন আপনি পেমেন্ট সিস্টেম কি করবেন, ক্লিয়ার করবেন, দেন আপনি যখন পেমেন্ট সিস্টেম ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশ থেকে পেমেন্ট করবেন, টু শিপে চলে যাবে। তার মানে হচ্ছে কি, আপনার একটা অর্ডার হয়ে যাচ্ছে, মানে আপনি একটা অর্ডার করছেন, অ্যান্ড অর্ডারটা যখন প্যাকেজিং হবে, এই যে এখানে রেল গাড়ির মতো একটা মানে গাড়ির মতো একটা অপশন দেখা যাচ্ছে, যখন এটা প্যাকেজিং করে গাড়িতে তুলে দিবে, সেক্ষেত্রে তখন কিন্তু এই যেটা টু রিসিভে আসবে। হ্যাঁ, ওয়ান এটা আর কি, আপনি যতটা প্রোডাক্ট অর্ডার করছেন সেই ডট বা ওয়ানটা এটা কিন্তু টু রিসিভে আসবে। কথাটা হচ্ছে কি, এই প্রোডাক্টটা যখন আপনার হাতে আসবে, তখন কিন্তু টু রিভিউ অপশন আপনার প্রোডাক্টটা চলে আসবে। যেহেতু আমি অলরেডি একটা রিসিভ করছি, এই জন্য ওয়ান দেখাচ্ছে। এই যে দেখেন, আপনার হাতে যখন প্রোডাক্টটা পাবেন, তখন কিন্তু আপনি টু রিভিউতে আপনার ওয়ানটা দেখতে পারবেন। আপনার প্রোডাক্টটা যদি আপনি রিটার্ন করেন, সেক্ষেত্রে রিটার্ন এটাতে ক্যান্সেলেশন বা এটা দেখতে পারবেন। সো কথাটা হচ্ছে কি, যদি আপনার প্রোডাক্টটা আসতে দেরি হয়, সেক্ষেত্রে বুঝবেন এটা বাইরের দিকে আসতেছে। সো এই যে ওখান থেকে যদি আপনি রেসপন্স না পান, সেক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে হবে, হেল্প সেন্টার অথবা কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু সরাসরি আপনি চাইলে তাদের সাথে সেটিং করতে পারবেন, বাট এখানেও কিন্তু তারা ইআই সেট করে দিয়েছে। তার জন্য আমরা ব্যাকে আসবো, হেল্প সেন্টারটা ক্লিক করে দিব। হেল্প সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সরাসরি তাদের নাম্বার দেওয়া আছে। ভাই আপনি কি করবেন, এখান থেকে এই যে একটু নিচে আসলে তাদের হেল্প সেন্টারে এই যে দেখেন 16492 নাম্বারে কল করবেন। কল করার পর তারা বলবে বাংলা শুনতে 1 ক্লিক করুন, অথবা ইংলিশের জন্য 2 প্রেস করুন। যদি বাঙালি হন, সেক্ষেত্রে আপনি অবশ্যই 1 প্রেস করে তারপর 5 এজেন্টের সাথে কথা বলতে 5 ক্লিক করতে বলবে। 5 ক্লিক করে আপনার এখানে দেখেন এই যে একটা অর্ডার নম্বর রয়েছে। আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দেই। আমাদের যে প্রোডাক্টটা, সেটার একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা অর্ডার নাম্বার থাকে। এই নাম্বারটা যখন তাদেরকে বলবেন, তারা এটা ট্র্যাক করে অটোমেটিকলি আপনাকে বিস্তারিত বলবে যে আসলে আপনার প্রোডাক্টটা আপনি কেন রিসিভ করতে পারতেছেন না বা কেন সময় নিচ্ছে, কোন সময় কোন তারিখে আপনি এটা রিসিভ করবেন আপনার হাতে। হ্যাঁ, এই হচ্ছে প্রপারলি বিষয় যে আসলে দারাজ থেকে পণ্য আসতে দেরি হলে সমস্যার সমাধান বা কেন দেরি হয় সেটা আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে যাবেন, নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এসের মতো আজকের ভিডিও, আজকে ভিডিওটা এখানে শুরু করতে সবাই সুস্থ
সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।